জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় গৌরনিতাই জয় গৌরনিতাই পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই জয় গৌরনিতাই জয় গৌরনিতাই পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ 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 জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি নিতাই গৌর গৌরাঙ্গে ওম অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामी निति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरगता धामोदय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
यदैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে বলুন নম নমো ভগবতে वासुदेवाय, नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं ददाति शापदान्तिकम्। नित्यप्रायश्रवद्रेषु नित्यं भगवत सेवया, भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ থেকে প্রীতীয় শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে একটি বিশেষ ঘোষণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা মহাপ্রভুর একটি ছোট লীলা আলোচনা করব। যে মহাপ্রভু যখন সমগ্র নবদ্বীপে খুব সুন্দর করে হরিনাম প্রচার করছেন, আর যখনই কোনো জিনিস খুব সুন্দর করে হয় তখন কাদের গা জ্বালা ধরে? যারা আসুরিক ভাব সমন্বিত মানুষ তাদের বড় গা জ্বালা ধরে। তাই মহাপ্রভু যখন সমগ্র নবদ্বীপে এই হরিধ্বনি, মৃদঙ্গ, করতালের ধ্বনি চতুর্দিকে বাজছে, তখন কি হলো না, কিছু লোক, কিছু হিন্দুদের লোক, দেখবেন আমাদের শত্রু কিন্তু আমরা নিজেরাই। আপনার শত্রু আপনার মুসলমান নয়। আপনি কপালে তিলক টেনে হরে কৃষ্ণ করবেন, একটা মুসলমান আপনাকে টোন মারবে না? টোন মারবে আপনাকে একটা হিন্দুদের লোকই টোন মারবে, তাই না? তো আমাদের নিজেদের শত্রু। তো এই সিস্টেমটা কিন্তু শুধু আজকে না, তখনও ছিল। যখন মহাপ্রভু এই সমগ্র নবদ্বীপ জুড়ে এই হরিনাম প্রচার করছেন, চতুর্দিকে মৃদঙ্গ করতালের ধ্বনি ধ্বনিত হচ্ছে, তখন কিছু হিন্দু লোক কি করলেন, তৎকালীন যিনি সেখানকার জমিদারের মতো বা কাজী মানে জেলা শাসক, কাজী মানে তখন কাজী মানে জেলা শাসক, বুঝতে পেরেছেন, তার কাছে গিয়ে রিপোর্ট করলো, এই লোকটার জ্বালায় তো আমরা টিকতে পারছি না। শুনিয়া যে ক্রুদ্ধ হইল সকল জবন, কাজী পাশে আসি সবে কইল নিবেদন। তারা কাজীর কাছে এসে বলল যে কান পাতা যাচ্ছে না, চতুর্দিকে হরিধ্বনি প্রেমধ্বনি, ই যেন কোথা থেকে কি এলো, বাপ রে বাপ। ক্রোধে সন্ধ্যা কালে কাজী এক ঘরে আইল, মৃদঙ্গ ভাঙিয়া লোককে কহিতে লাগিল। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সন্ধ্যাবেলায় চাঁদ কাজী একটি বাড়িতে আসলেন এবং দেখতে পেলেন সেখানে কীর্তন চলছে। এই দেখে তিনি রেগে গিয়ে যারা কীর্তন করছিল তাদের কাছ থেকে মৃদঙ্গটা কেড়ে নিয়ে মাটিতে হাজরে ভেঙে দিলেন, এক আছাড়ে ভেঙে দিলেন। ভেঙে দিয়ে তিনি মুখে বললেন, এতকাল কেহ নাহি কইল হিন্দু আনি, এবে যে উদ্যম চালাও কার বলো জানি। এতদিন তো কেউ হিন্দুগিরি দেখায়নি, তোমাদের কি যত হিন্দুগিরি দেখানোর জন্য বাতি কুটে গেল? কার বলে তোমরা এরম কাজ করছো? কে তোমাদের নেতাটা, কে বলো তো? কেহ কীর্তন না করিও সকল নগরে, আজই আমি ক্ষমা করি যাইতেছি ঘরে। আজকে আমি তোমাদের ক্ষমা করে বাড়ি চলে যাচ্ছি, আজ আমি কিছু করলাম না, আমি শাসিয়ে দিয়ে গেলাম, সবাইকে সাবধান করলাম, কেউ সংকীর্তন যেন আর না করে।
আমি বাড়ি ফিরে যাচ্ছি। আরো বললেন, আর যদি কীর্তন করিতে লাগ পাইমু, সর্বস্ব দণ্ডিয়া তার জাতি যে লইমু। আর যদি আমার কাছে খবর যায় যে তোমরা এই হরিনাম করেছো, কীর্তন গেয়েছো, তাহলে কি করব, তোমাদের শাস্তি দেবো কি না, তোমাদের সবার জাত নষ্ট করে দেবো। তখন মুসলমানদের সেই করবার পানি ছিল, খাইয়ে দিলেই হিন্দু হো যাই হোক সব মুসলমান হয়ে গেল, ব্যাস মুসলমান মানি এবার তোমাকে অখাদ্য কুখাদ্য গ্রহণ করাবে। এত বলি কাজী গেল নাগরিয়া লোক, প্রভু স্থানে নিবেদিল পাইয়া বরশক। সেই কথা বলে চাঁদ কাজী তো ঘরে ফিরে গেল। ভক্তরা অন্তরে অত্যন্ত মর্মাহত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন যে মহাপ্রভু এরকম ব্যাপার, তিনি বলেছেন এরকম, তাহলে কি হবে। মহাপ্রভু শুনলেন, তিনি লিডার, শুনলেন, শুনে কি করলেন না, প্রভু আজ্ঞা দিল যাহ করহ কীর্তন, মুই সংহারিমু আজ সকল জবন। যাও তোমরা গিয়ে কীর্তন করো, আজ আমি সমস্ত জবনদের সংহার করব, মেরে দেব। ঘরে গিয়া সব লোক করয় কীর্তন, কাজীর ভয়ে স্বচ্ছন্দ নহে চমকিত মন। সবাই তো মহাপ্রভুর নির্দেশ পেয়ে কীর্তন করছে, কিন্তু কারোর মন ঠিক মানছে না। এই বোধহয় এলো কাজী, বোধহয় এই লোক পাঠালো, আবার মৃদঙ্গ করতাল ভাঙলো, আবার তুলে নিয়ে গিয়ে জাত ফাঁদ নেবে, এই একটা মনের মধ্যে বড় উদল পাতাল চলছে। তা সবার অন্তরে ভয়, প্রভু মানে জানি, কহিতে লাগিলা লোক শীঘ্র ডাকেও আনি। মহাপ্রভু সকলের হৃদয়ে বুঝলেন, তিনি কি করলেন, সবার এরকম কন্ডিশন হচ্ছে দেখে তিনি সবাইকে ডেকে পাঠালো, সবাইকে ডাকলো, ডেকে বললো ঠিক আছে, নগরে নগরে আজি করিমু কীর্তন, সন্ধ্যাকালে কর সবে নগর মণ্ডন। আমি প্রত্যেকটা নগরে নগরে কি করব, কীর্তন করব। যে যেখানে আছে সবাইকে ডেকে আনো, এক কাছে সব জড়ো করো, নগর কীর্তন হবে। খুব ভালো। সন্ধ্যাতে ডিউটি সবে জালো ঘরে ঘরে, দেখো কোনো কাজী এসে মোরে মানা করে। সন্ধ্যাবেলায় প্রত্যেকে ঘরে মশাল জ্বালাও, ডিউটি মানাচ্ছে মশাল, আমি তোমাদের সকালকে রক্ষা করব, দেখা যাক কোন কাজী আমাদের কীর্তন বন্ধ করতে আসে। এত কহি সন্ধ্যাকালে চলে গৌর রায়, কীর্তনের কইল প্রভু তিন সম্প্রদায়। সন্ধ্যাবেলা চৈতন্য মহাপ্রভু তিনটি দলে ভাগ করে কীর্তন শুরু করলেন। আগে সম্প্রদায়ে নৃত্য করে হরিদাস, মধ্যে নাচে আচার্য গোসাই পরম উল্লাস। প্রথম দলটাতেই সামনেই রেখেছে হরিদাস ঠাকুরকে। এর কারণ আছে, কেন বলেন তো? হরিদাস ঠাকুর যখন, ঠিক না, হরিদাস ঠাকুর মুসলিম, তাই না? একজন মুসলিম এসে যখন দেখবে একজন মুসলিমও হরিনাম করছে, তখন হয়তো সে কোনো অপরাধমূলক আচরণ করবে না, মেনে চলে যাবে, যা করছে করুক। ওই জন্য হরিদাস ঠাকুরকে আগে রেখেছে। আর মাঝের টিমে দিয়েছে আচার্য গোসাই, অর্থাৎ অদ্বৈত আচার্যকে। পাছে সম্প্রদায়ে নৃত্য করে গৌরচন্দ্র, তার সঙ্গে নাচি বলে প্রভু নিত্যানন্দ। পিছনের যে দল, সেই দলটা মহাপ্রভু নিজে নৃত্য করছেন, কীর্তন করছেন, আর তার সঙ্গে রয়েছেন কে? নিত্যানন্দ প্রভু। বৃন্দাবন দাস ইহা চৈতন্য মঙ্গলে, বিস্তারি বর্ণী আছেন প্রভু কৃপা বলে। চৈতন্য মঙ্গলে খুব সুন্দর করে বৃন্দাবন দাস ঠাকুর এটা বর্ণনা করেছেন। এই মতো কীর্তন করি নগরে ভ্রমিলা, ভ্রমিতে ভ্রমিতে সবে কাজীর দ্বারে গেলা। সবাই কীর্তন করতে করতে কাজীর বাড়ির কাজ পর্যন্ত গেল। তর্জ গর্জ করে লোক রুহে কোলাহল, গৌরচন্দ্র বলে লোক প্রশ্রয় পাগল। ক্রোধে তর্জন গর্জন করতে করতে সমস্ত লোকেরা কোলাহল করতে লাগলেন। সেই চৈতন্য মহাপ্রভুর শক্তিতে শক্তিমান হয়ে তারা উন্মাদের মতো আচরণ করতে লাগলেন। কীর্তনের ধ্বনিতে কাজী লুকাইল ঘরে, তর্জন গর্জন শুনি না হয় বাইরে। এত লোক জুটেছে, কয়েক লক্ষ লক্ষ লোক, সবাই কীর্তন করছে। এবার কাজীর তো শুনে প্যালপিটিশন আরম্ভ হয়েছে, এত লোক যদি আমাকে একঘা করে চাবড়েও দিয়ে যায়, তাহলে আমার টিকিটই পাওয়া যাবে। সে বাড়ির বাইরে না বেরিয়ে ঘরের মধ্যে চুপ করে লুকিয়ে বসে আছে, বললো না আমি বাইরে বেরোবো না, এত লোক এসছে, মনে হয় ঠেঙিয়ে মেরে দেবো আমাকে। উদ্ধত লোক ভাঙ্গে কাজীর ঘর পুষ্পবন, বিস্তারি বন্যী আছেন দাস বৃন্দাবন। স্বাভাবিকভাবেই কাজীর আদেশ জারি হেতু ক্রুদ্ধ হয়ে একদল উদ্ধত লোক কাজীর ঘর, ফুলবাগান ইত্যাদি সব ভাঙতে শুরু করলেন। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, তবে মহাপ্রভু তার দ্বারেতে বসিলা, ভব্য লোক পাঠাইয়া কাজীরে বলাইলা,
তখন কাজীর বাড়িতে মহাপ্রভু পৌঁছে একটা লোককে পাঠালো, যাও কাজীকে ডেকে আনো। সে গিয়ে কাজীকে ডেকেছে। কাজী এসে দূর থেকে দাঁড়িয়ে আছে, ওই মহাপ্রভু বসে অত দূরে, দূর থেকে দাঁড়িয়ে, কাছে যেতে চাইছে না। কাছে গেলে যদি মারধর হয়, ভয়ে যাচ্ছে না। দূর হইতে আইলা কাজী মাথা নোয়াইয়া, কাজীরে বসাইল প্রভু সম্মান করিয়া। কাজীকে ডেকে নিয়ে মহাপ্রভু তার কাছে বসালেন। প্রভু বলেন, আমি তোমার আইলাম অভ্যাগত, আমি দেখি লুকাইলা এ ধর্মকে মতো। মহাপ্রভু বলছে, আমি তোমার বাড়িতে আত্মীয় এলাম, কুটুম এলাম, আর তুমি কুটুমকে দেখে লুকিয়ে বললে, এটা কি ধরনের ধর্ম? কাজী কহে, তুমি আইসো ক্রুদ্ধ হইয়া, তোমার শান্ত করাইতে রহিণী লুকাইয়া। কাজী বললো, তুমি তো রেগে মেগে এসেছো ভাই, হ্যাঁ তোমাকে দেখছি এত রাগ, ওই জন্য আমি চুপচাপ লুকিয়ে আছি, তোমার রাগ কমুক তবে বেরোবো। এবার তুমি শান্ত হইলে আসি মিলিলাম, মোর ভাগ্য মোর তোমা হেন অতিথি পাইলাম। এবারে কাজী একটু তেল মারছে, কি না তুমি শান্ত হয়েছে এটা আমি দেখতে পাচ্ছি, তাই তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তোমার মতো অতিথি যে আমার বাড়িতে এসেছে, এ আমার কি সৌভাগ্য। আচ্ছা করে তেল মারছে, কারণ যদি মহাপ্রভুর টিম লিডারটাকে যদি ঠান্ডা রাখা যায়, বাকিরা সব ঠান্ডা হয়ে যাবে। গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, দেহ সম্বন্ধে হইতে হয় গ্রাম সম্বন্ধ সাঁচা। বলছে গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী, তিনি হচ্ছেন আমার কাকা। নীলাম্বর চক্রবর্তীকে মহাপ্রভুর মহাপ্রভুর দাদু, মামা দাদু। আর এ হচ্ছে তার কাকা, তাকে কাকা বলছে। তাই দেহ সম্পর্ক থেকেও এই ধরনের সম্পর্ক বড় গভীর। নীলাম্বর চক্রবর্তী হয় মোর নানা, কাকাকে বলে নানা, হয় মোর নানা, সে সম্বন্ধে হও তুমি আমার ভাগিনা। ব্যাস, ভাগনা বলে ফেলেছে মহাপ্রভুকে। আর ভাগনা কি মামাকে মারবে? এ কি হয় কোথাও? ভাগিনার ক্রোধ মামা অবশ্য হয়, মাতুলের অপরাধ ভাগিনা না লয়। বলছে বলো, ভাগনা বদমাইশি করলে মামা সহ্য করবে, কিন্তু ভাগনা রেগে গিয়ে কি মামাকে মারধর করবে, মামার উপর অত্যাচার করবে? এটা কি হয়? এই মতো দুহার কথা হয় ঠাড়ে ঠাড়ে, ভিতরে অর্থ কেহ বুঝিতে না পারে। প্রভু কহে, প্রশ্ন লাগি আইলাম তোমার স্থানে, কাজী কহে, আজ্ঞা করো যে তোমার মনে। মহাপ্রভু জিজ্ঞেস করছেন, আমি তোমার কাছে এসেছি কতগুলো প্রশ্নের উত্তর জানার জন্য, তুমি সে উত্তরগুলো দাও দেখি। কাজী বলে, হ্যাঁ বলো, তোমার মনে কি প্রশ্ন আছে, আমি সব প্রশ্নের উত্তর দেবো, বলো। এবার মহাপ্রভু ধরেছে। প্রভু কহে, গোদুগ্ধ খাও, গাভী তোমার মাতা, বৃষ অন্ন উপাযায় তাহে তেহ পিতা। তিনি বলছেন, মহাপ্রভু বলছেন, আপনি গরুর দুধ খান, সেই সূত্রে গাভী হচ্ছে আপনার মাতা। আমাদের কয় রকম মা আছে? কয় রকম মা আছে? 7 রকম মা। 7 রকম মায়ের মধ্যে গাভী হচ্ছে এক মা, তাই না? গাভী এক মা, দাই মা এক মা, গর্ভদায়িনী এক মা, ধরিত্রী এক মা, এরকম করে আমাদের 7টা মা আছে। তো ঠিক সেরকম বলছে, গাভী হচ্ছে তোমার মা, যেহেতু আমরা গরুর দুধ খাই। আর বৃষ অন্ন উৎপাদন করে, ষাঁড় কি করে? জমিতে লাগল টাগল দেয় ইত্যাদি, ধান ফান বয় বা ফসল কিছু কাটা হলে বয়ে আনে, তাহলে সে তো তোমার বাবা, সেই সূত্রে সে তো তোমার বাবা। পিতা মাতা মারি খাও, এবার কোন ধর্ম? একদম ধরেছে চুটিটা। কোন বলে করো তুমি এমতো বিকর্ম? যেহেতু বৃষ ও গাভী আপনার পিতার মাতা, তাহলে তাদের হত্যা করে তাদের মাংস খান কি করে? এটি কোন ধর্ম? কার বলে আপনি এরকম পাপ কর্ম করছেন? কাজী কহে, তোমার জয়ছে বেদ ও পুরাণ, তৈছে আমার শাস্ত্র কেতাব ও কোরআন। কারণ কাজী আরম্ভ করেছে, তোমার যখন বেদ পুরাণ রয়েছে, আমাদেরও আছে কি? কোরআন। সেই শাস্ত্রে কহে প্রবৃত্তি নিবৃত্তি মার্গ ভেদ, নিবৃত্তি মার্গে জীব মাত্র বধের নিষেধ। কোরআন অনুসারে উন্নত সাধনে 2টি পথ, প্রবৃত্তি আর নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গে জীব হত্যা নিষিদ্ধ। প্রবৃত্তি মার্গে গোবধ করতে বিধি হয়, শাস্ত্র আজ্ঞায় বধ কইলে নাহি পাপ ভয়। প্রবৃত্তি মার্গে গোবধ অনুমোদন করা হয়েছে, ঠিক। শাস্ত্রের নির্দেশ অনুসারে যদি বধ করা হয়, তাহলে কোনো পাপ হয় না, বধের জন্য কোনো পাপ হয় না। তোমার বেদেতে আছে গোবধের বাণী, অতএব গোবধ করে বড় বড় মুনি। প্রভু কহে, বেদে কহে গোবধ নিষেধ, অতএব হিন্দু মাত্র না করে গোবেদ। কাজীর উক্তি খণ্ডন করে মহাপ্রভু বললেন, বেদে স্পষ্টভাবে গোবধ নিষেধ করা হয়েছে, তাই কোনো হিন্দু কখনোই গোবধ করতে চান না বা গোবধ করেন না। জিয়াইতে পারে যদি তবে মারে প্রাণী,
বেদ পুরাণে আছে হেন আজ্ঞাবাণী। বেদ পুরাণে নির্দেশ দেয় যে কেউ যদি প্রাণীকে নবজীবন দান করতে পারে তাহলে গবেষণার উদ্দেশ্যে সে প্রাণী মারতে পারে। এবার বলেন, মুরগির দোকান ছাগলের দোকানে যে দিন রাত কষায়ের মতো কাটা চলছে, নবজীবন কি দান করতে পারে? অতএব জর্গর গব মারে মুনিগণ, বেদ মন্ত্রে সিদ্ধ করে তাহারও জীবন। তাই মুনি ঋষিরা অতি বৃদ্ধ জগৎগত পশুদের কখনো কখনো মারে, বৈদিক মন্ত্রের সাহায্যে তাদের আবার নবজীবন দান করে। আগেকালকার দিনে ঋষি মুনিরা বা ব্রাহ্মণেরা ছিল যারা পশুকে যখন বলি দেওয়া হতো তারপরেই তাকে নবজীবন মানে কি একদম সরাসরি মনুষ্য জীবন দেওয়া হতো উদ্ধার পাওয়ার জন্য, তাই না? কিন্তু এখন তো সে সিস্টেম নাই, তাহলে সেরকম করা উচিত নয়। এই ধরনের বৃদ্ধ পঙ্গু পশুদের যখন এইভাবে নবজীবন দান করা হতো তাতে তাদের বধ করা হতো না, পক্ষান্তরে তাদের মহা উপকার সাধন হতো। বুড়ো হয়ে গেছে, চলতে ফিরতে পারে না, তার শরীরটা নষ্ট করে দিয়ে তাকে একটা নতুন শরীর দেওয়া হলো একদম মানুষের, যাতে সে ভগবানের সেবা করতে পারে। কলিকালে তৈছে শক্তি নাহিক ব্রাহ্মণে, মহাপ্রভু নিজে বলছেন কলিকালে তৈছে শক্তি নাহিক ব্রাহ্মণে, অতএব গোবধ কেহ না করে এখনে। পূর্বে মহাশক্তিশালী ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্রের সাহায্যে এই ধরনের কার্য সাধন করতে পারতেন, কিন্তু এখন এই কলিযুগে এই রকম শক্তিশালী কোনো ব্রাহ্মণ নেই। তাই গাভী ও বৃষদের নবজীবন দান করার যে গোমেদ যজ্ঞ তা এখন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই কলিযুগে 5টি কর্ম নিষিদ্ধ। কি কি মহাপ্রভু ঘোষণা করেছেন? কলিযুগে 5টি কর্ম নিষিদ্ধ। কি কি বলেন? 1 নাম্বার হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে গোমেধ যজ্ঞ, সন্ন্যাস আশ্রম গ্রহণ। কারণ কেউ প্রশ্ন করতে পারে তাহলে আমাদের গুরু মহারাজ যে সন্ন্যাস নিয়েছেন, ভক্তিবিলাস মহারাজ নিয়েছেন, গোরক্ষনাথ মহারাজ নিয়েছেন, এনারা ভগবানের সেবা করার জন্য শুধু অভ্যাস যুগে ধরেছেন, ঠিক আছে। সন্ন্যাস আশ্রম গ্রহণ আর কি? পিতৃপুরুষদের সাধ্যে মাংস নিবেদন, বাপ কাকা জ্যাঠাদের মারা গেলে মাংস, মাছ, মানে যে কোনো জীব শরীর নিবেদন শ্রাদ্ধে। শ্রাদ্ধে বামুন ঠাকুর পাশে খাপুস খাপুস করা মাছ না দেখলে মন্ত্র বলবে না। কোথা ল্যাটা চাই? আমাদের ওখানে এরকম বড় বড় মাছ দিতে হয়, তবে দেখ। যাই হোক, আর কি? দেবরের দ্বারা সন্তান উৎপাদন। এই 5টি কর্ম কলিযুগে নিষিদ্ধ। তোমরা জিয়াইতে নাড়ো বদমাত্র সার, নরক হইতে তোমার নাহি কনিস্তার। তোমরা মুসলমানেরা পশুকে নবজীবন দান করতে পারো না, তোমরা কেবল হত্যা করতেই পারো, তাই তোমরা নরকগামী হচ্ছ, সেখান থেকে তোমাদের কোনোভাবেই নিস্তার নেই। এবার দেখুন, গরু মারলে বা গরুকে মারতে সহায়তা করলে বা মারার জন্য কারোর হাতে তুলে দিলে কতটা শাস্তি ভোগ করতে হয় না? গুঅঙ্গে যত লোম তত সহস্র বছর, তত হাজার নয়, শত নয়, তত সহস্র বছর গোবধি রৌরব মধ্যে পচে নিরন্তর। একটা লোমের জন্য 10,000 বছর, সহস্র বছর মানে 10,000, একটা লোমের জন্য 10,000 বছর। গরুর গায়ে যতগুলো লোম আছে গণিত 10,000, তাহলে তত হাজার বছর আপনাকে নরক যন্ত্রণা, আবার রৌরব নামক নরকে পৌঁছতে হবে। যেই নরক কি কৃমিকীট, মুজ, রক্ত ইত্যাদি দ্বারা একটা ভর্তি, বারবার আপনাকে প্রহার করে ফেলে দেওয়া হবে। ওই সমস্ত প্রাণীগুলো আপনার শরীর থেকে মাংসগুলো খুবলে খুবলে খাবে, যন্ত্রণায় চিৎকার করতে করতে উঠে আসবেন, আবার মেরে আপনাকে ওর মধ্যে ফেলে দেওয়া হবে, কিন্তু মরবে না। যাতনা দেহ দেওয়া হবে, তো সহ্য করার একটা শরীর দেওয়া হবে। যেমন দেখবেন কোনো বড় বড় হাসপাতাল নার্সিংহোমে যখন আপনি রুগী ভর্তি করবেন, আপনাকে এই ড্রেসে আর রাখবে না। তাদের নিজস্ব একটা ড্রেস আছে, কেন না দেখবেন এই প্যান্টটা একটুকুন ছোট, হাতের জামাটা একটুকুন এখানে ফাঁস দেওয়া, কেন না যখন তখন তাদের কাজের সুবিধার্থে হঠাৎ করে খুলে হয়তো কোনো ইঞ্জেকশন, ওষুধ, সেলাইন, চ্যানেল করতে হবে, সুবিধার্থে তাদের একটা ড্রেস আছে। এই ড্রেসটা দিলে আমাদের কাজের সুবিধা। সেরকম নরকে আপনাকে ঠ্যাঙানো ঠুঙুনির জন্য তাদের সুবিধার্থে তারা একটা আপনাকে পোশাক দেবে, একটা দেহ দেবে, তাই না? নার্সিংহোমে যতদিন থাকবেন দেখবেন ওই পোশাকটা ছিঁড়বে না, কিন্তু কিছুদিন আপনি তাতে পায়খানা পেচ্ছাপ করে ফেললে সে পোশাকটা ধুয়ে মুছে আবার আপনাকে দিয়ে দেবে, বা ওরকম আর একটা পোশাক দিয়ে দেবে। তুমি হেগে মুতে ফেলেছো, তোমার ঘরেরটা প্রতিদিন না,
ওটা কি পরিষ্কার করে আবার তোমাকে পড়তে দেবে? যতক্ষণ না নার্সিংহোম থেকে আপনার ছুটি হচ্ছে ওই পোশাক থেকে আপনি বেরোতে পারবেন না, পারবেন? অসম্ভব, বেরোতে পারবেন না। ঠিক সেরকম নরক ভোগ যতদিন না সারা হচ্ছে ওই দেহ থেকে আপনি বেরোতে পারবেন না। ওটা একটা যাতনা দেহ, যন্ত্রণা ভোগ করতে করতে মারাত্মক জায়গায় চলে যাবেন, কিন্তু আপনার মৃত্যু হবে না। এটা ওই জন্যই বলছি। এবার দেখুন, কেউ কেউ বলে কি যে না আমি তো সারা জীবন গরু মারিনি, কিন্তু অনেকে দেখে বাড়িতে গরু পুষেছে, গরু বুড়ো হয়ে গেছে, দুধ দেয় না, খামা খাই, ওকে রেখে কি হবে, তা বেঁচে দাও, কষায়ের হাতে তুলে দিল, সে তো মায়াপুর হাটে নিয়ে গিয়ে কি করবে, খাওয়ার জন্য কারো হাতে বিক্রি করেছে, বধ করবে গরু, ব্যাস হয়ে গেল। তুমি কিছু না করেও কি হলো, ওই গরুর গায়ে যত লোম ছিল তত সহস্র বছর গৌরব নরকে পচে মরলে। বলেন উপায় মহাপ্রভু তো বলে দিয়েছে, উপায় তো মহাপ্রভু বলেছে, এক কৃষ্ণ নামে সব পাপ যাবে, আর এক কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেম পাবে, 3 বার কৃষ্ণ নামে কি হবে, গোলক বৃন্দাবনে যাবে। 3 বার হরিনাম করলেই তোমার কাজ শেষ। কিন্তু আমরা 3 বারের জায়গায় 1728 বার করছি, তবু আমাদের কোনো গতি হচ্ছে না, আমরা অপরাধ যুক্ত কৃষ্ণ নাম করছি। অপরাধ যুক্ত কি? মহাপ্রভু তো বলেছেন যে 3 কৃষ্ণ নামে তুমি একদম গোলক বৃন্দাবন, 3 বার, একবারে সব পাপ যাবে যা পাপ করেছো। কিন্তু কিভাবে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে? অপরাধ শূন্য হয়ে, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ। কিন্তু যদি আপনি অপরাধ যুক্ত কৃষ্ণ নাম করেন তাহলে কিন্তু কিছু করার নেই, তার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আমরা অপরাধ যুক্ত কৃষ্ণ নামই করছি। চোখে জল তো পরের কথা গো মা। দেখবেন এরকম যন্ত্রটি যদি হাতে থাকে আর ডান হাতে জপব্যাগ যদি থাকে, ডান হাতটা বেশি চলবে, বেশি চলবে না, বাঁ হাতটা বেশি চলবে। শুধু ঘষছি, হাতে ছাল উঠে যাচ্ছে না, ঘষিয়ে যাচ্ছি। জল আসে না, যদি নাম করতে করতে চিন্তা আপনি করতে পারেন, তাতে কোনো অপরাধ নেই। চিন্তা আপনি 100 বার করেন না, চিন্তা করা ভালো। মহাপ্রভু তো বারবার বলছেন আমাদের সবসময় উচিত কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকা। জল আসে না মানে কি? মহাপ্রভু তো বলছেন তারপরের লাইনে, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয়। আপনি মোটর চালিয়েছেন, আপনি মোটরে সুইচ দিয়েছেন, মোটর চলছে, পাইপ দিয়ে জল বেরোচ্ছে না বা ট্যাঙ্কে জল উঠছে না, মানে কি? কোথাও একটা গন্ডগোল হয়েছে, পাইপ কোথাও লিকেজ হয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর তাহলে মোটরটা এমনি চলছে, জল তুলতে পারছে না, গন্ডগোল তো কিছু একটা আছে। সেরকম একবার কৃষ্ণ নাম করলে সব পাপ যাবে, দ্বিতীয় কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। দেখা গেল 2 বারের জায়গায় আমরা তো 200 বার করে ফেলছি, 2000 বার করে ফেলছি, কিন্তু নহে প্রেম নহে অশ্রুধার, চৈতন্য চরিতামৃতেই বলছে মধ্যলীলা, নহে প্রেম নহে অশ্রুধার। মাধবেন ইয়েকে বলছেন, আমাদের রূপ গোস্বামীকে বলছেন, প্রয়াগের রূপ শিক্ষায় বলছেন, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয়। চিন্তা করেন, কবে থেকে লেগেছি করতে, সেই 2008-9 সাল থেকে লেগেছি, হরে কৃষ্ণ করে যাচ্ছি। চুয়ালগুলো সেই সিস্টেমই হয়ে গেছে। দেখো এটা 2025 পড়তে চললো, 24 আর কদিন, 1-1.5 মাসের মধ্যেই সারা, তাই না? তাহলে চিন্তা করেন, হরিনাম দীক্ষা 12 বছর হয়ে গেছে, ব্রাহ্মণ দীক্ষা আজকে হয়ে গেল 9 বছর 10 বছর। কি লাভ হলো? লাভ না হইল কিছু, ঘটিল কি হলো? প্রেম পেলাম কি? সে ছাড়ুন না, প্রেম পেলাম কি? দেখুন সব থেকে উচ্চ এটা, ভগবান গ্রন্থ অধ্যয়ন অন্য কিছু দেখবে না, প্রেম হলো কি? প্রেম হলো কি? কোথায় কি হয়েছে? আমি অন্য কারো দেখছি, আমি নিজেরই বলছি, কোথায় কি হচ্ছে? কি হচ্ছে বলে? কি হচ্ছে? অপরাধ আর অপরাধ। সেই জন্য বলছে তোমার সবার শাস্ত্রকর্তা সেই ভ্রান্ত হইল, না জানি শাস্ত্রের মর্ম ঐছে আজ্ঞা দিল। তোমাদের শাস্ত্রে বহু ভুলভ্রান্তি রয়েছে, শাস্ত্রের মর্ম না জেনে সে সমস্ত শাস্ত্রের প্রণয়নকারীরা এই ধরনের নির্দেশ দিয়েছে, যাতে যুক্তি বা বুদ্ধির দ্বারা বিচারের কোনো ভিত্তি নেই, প্রমাণও নেই। আমাদেরও তেমন লোক আছে, মা খেতে চায়, কারণ চাই, মায়ের কারণ চাই, মা কালী মদ চায়, নাহলে মা কালী পূজা হবে,
মা কালী একজন পরম বৈষ্ণবী, চায় না নিজেরা খাবে বলে। নিজে খাবো। মা কালী চাইছে, মা কালী তার মূর্তি ভেঙে এসে বলবে না আমি চেয়েছি, ঝগড়াও করবে না, কিছু করার নেই। মায়ের অবস্থা খুব খারাপ, হাত পা তুলে নিয়ে এসে দাঁড়িয়ে আছে, বলে এখন যদি তার সঙ্গে ঝগড়া করি সে হয়তো আমাকে আর কিছু দেবেই না। কারণ দেবদেবীরা ক্ষমতা পায় কোত্থেকে? কোত্থেকে? আজকে ও বলে যে স্বপ্নে আসছে, স্বপ্নে এসে বলে ও সব বদমাইশি। তখনই তুই বলতে পারিস তো আমারও স্বপ্নে এসে বলেছে তোমাকে এক চুটিয়ে ঘাটটা নামিয়ে দিতে দেবো। তোর স্বপ্নে কে এসছে তুই জানিস, আমি তো আর জানবো না, জানবো কি? তো সেরকম যখনই কেউ বললো যে আমাকে স্বপ্নে এসে বলে গেছে এই দাও তাই দাও, তখনই পরীক্ষা করে ফেলতে আমাকেও স্বপ্নে এসছে মা কালী, এসে বলেছে গলাটা তোমার এক কোপে নামিয়ে দিতে, এসো। তার বেলা বলবে এসব উল্টো পাল্টা কথা। ও আমার বেলায় উল্টো পাল্টা, আমি স্বপ্ন দেখতে পারি না, যত স্বপ্ন তুমিই দেখবে, তুমিই মানুষ, আমি কি গরু ছাগল? তার বেলায় আর বলবে না, কেন যেটা আমার নিজে কাটবে। দেবদেবীরা কোথা থেকে ক্ষমতা পায়? দেবদেবীরা আমাদের মতো মানুষদের কাছ থেকে ক্ষমতা পায়। আমরা ওই যে নৈবেদ্য ধরি, যজ্ঞাহুতি দিই, এগুলো তাদের ক্ষমতা বাড়ায়, রিচার্জ হয় এইভাবে। সে মনে করছে আমি যদি তার বিরুদ্ধে বলি যে তুই, আমি কি খেতে চাইছি, তুই কেন উল্টো পাল্টা চাইছিস, শেষকালে যদি আমাকে নৈবেদ্য দেওয়া বন্ধ করে দেয়, আমি তো দুর্বল হয়ে যাব, তাহলে আমার ক্ষমতা থাকবে না। এই জগতেই ক্ষমতার লড়াইয়ে ব্রহ্মা পর্যন্ত লাফায়, একমাত্র ক্ষমতার জন্য লাফায় না একজন শুদ্ধ বৈষ্ণব। সে জানে আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার জীবনে কৃষ্ণ আছে, এর থেকে বড় আমার কিছু দরকার নেই। এছাড়াই জগতে যে যেখানে আছে সবাই শুধু ক্ষমতা ক্ষমতা পদ দখলের জন্য পাগল। লক্ষ্য করে দেখুন, আজকে এই অনাচারের কারণ শুধু ব্রাহ্মণেরা নয়, এই অনাচারের কারণ শুধু হিন্দু জাতি নয়, দেবদেবীরাও। তারা প্রতিবাদ করেনি বলেই আজ এই জায়গাটা দাঁড়িয়েছে। কারণ তারা প্রতিবাদ করেনি, কারণ প্রতিবাদ করলেই কি হবে? আর নৈবেদ্য দেবে না, আর নৈবেদ্য না দিলে আমার ক্ষমতা কমে যাবে, ক্ষমতা কমে গেলে আমার প্রতিপত্তি থাকবে না, আমাকে কেউ বুঝবে না। আমি মনসা, আমি যদি দু চারটি সাপ ছেড়ে দু চারটি লোককে চুটি চাটি না মারতে পারি, আমার সাপের যদি বিষের তীব্রতা না থাকে, লোকে কি আমার কাছে নাগ পঞ্চমীর দিনে এসে আমার কাছে হত্যা দিয়ে পড়ে থেকে সব নৈবেদ্য ধরবে? যদি আমার ক্ষমতা না থাকে, তাই না? পাড়ার মস্তান যারা হয় তারা কি করে? সেও তো আপনার আমার মতনই একটা ছেলে, হ্যাঁ? সে মস্তানিটা করে কেন? তার কোনটাকে আপনি ভয় খান? তার মস্তানিটাকে ভয় খান, ছেলেটাকে তো ভয় নয় যে সে কি এক্ষুনি কিছু করে দিতে পারে। তার কাছে বন্দুক আছে হয়তো, তার কাছে বোমা আছে হয়তো, ছুরি আছে হয়তো, দু চারটি ফালতু ছেলে আছে ঝামেলা করে মারধর করবে, এইটাকে ভয় খাই আমরা, অন্য কিছু তো নয়। তার ক্ষমতাটাকে ভয় খাচ্ছি। সে যখন ক্ষমতায় নেই আর থেকে ভয় লাগছে? ভয় নেই। সেরকম দেবদেবীরা ভাবছে কি, এখন যদি আমি তাকে বারণ করি তাহলে কি হবে, সে আর আমাকে নৈবেদ্য দেবে না, ফলে আমি দুর্বল হয়ে যাব, তার থেকে যা করছে করবে। শুধু ব্রাহ্মণগুলো দোষ দিয়ে লাভ নাই, এগুলো বদমাইশ কম নয়, নিজেদের পদটাকে শুধু দখল করবো ব্যাস। বলে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব সে শান্ত, কারোর কোনো চাপে নাই, সে জানে আমার জন্য কৃষ্ণ আছে। তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়। এখানে আরো বলছে, শুনি স্তব্ধ হইল কাজী। কাজী এইসব কথা শুনে পুরো চুপ, আর কিছু বলে না। তখন বলছে, তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়, আধুনিক আমার শাস্ত্র বিচার সহ নয়। নিমাই তুমি যেটা বললে তুমি ঠিকই বলেছ, আমাদের শাস্ত্র এখন আধুনিক হয়ে গেছে, অনেক কিছু ভুলভ্রান্তি রয়েছে, কল্পিত আমার শাস্ত্র আমি সব জানি, জাতি অনুরোধে তবু সেই শাস্ত্র মানি। তখন বলছে আমি বুঝতে পারছি আমার শাস্ত্র ঠিক নাই, তবু জাতির লোক দেশের লোক থাকতে তো হবে, দেশে থাকতে গেলে সব করতে হবে। অনেক সময় আমরা বলি না, দেশে থাকতে গেলে চাঁদা তো দিতেই হবে, নাহলে কত অত্যাচার কত ঝামেলা। একবার সাহস করে না দিয়ে দেখুন, একবার অত্যাচার হবে, দুবার হবে, আর হবে না, আর হবে না। আর আপনাকে তারা পাত্তাই দেবে না, কোনো ঝামেলাই করবে না। বলেন, আমার পাড়াতে তো আমি দিই না চাঁদা। প্রথম 1 বছর 2 বছর 3 বছর খানিক বাখান চুয়ারি গালি গালাজ করলো, গোটা গোষ্ঠী তুলে আমার উদ্ধার করে দিলে। যাক, এখন জানে ওদের চামড়া মোটা, ওদের বলে আর লাভ নাই, ও দেবে, ওনে খিস্তি মারি আর যাই করে ওরা দেবে। আমার চেম্বারের পাশেও বাবা কালী পুজো করিয়ে গেল, হরিবাসর করিয়ে গেছিল, তখন বাবারও হুঁচুক ছিল, সব করিয়েছিল। প্রথম বছর বছর চাঁদা চাইতে আসতো, আমি দিতাম না দেখে পায়খানা করে যেত, প্রস্রাব করে যেত, মদের বোতল চপাল কপালের মতো রেখে যেত। নো প্রবলেম, কানে পইতে জড়িয়ে নিলাম ঝাঁট দিয়ে, ওই পইতে জড়িয়ে চলে গেলাম বাড়িতে, চান ফান করে নতুন ড্রেস পরে চলে এলাম। আবার কত পায়খানা করি কখন না, আমার অসুবিধা নেই, এগুলি তো ঘাঁটছি সারাদিন, কি আছে, অসুবিধা কিছু নেই।
এখন আর কিছু বলে না, কিছু করে না, জানে এর চামড়া মোটা হয়ে গেছে, এদের বলে লাভ নাই, এদের লজ্জা নাই। তো সেই জন্য তিনি বলছেন যে আমাদের শাস্ত্রে অনেক ভুলভাল রয়েছে। সহজে যবন শাস্ত্রে অধীর বিচার, হাসি তাহে মহাপ্রভু পুছেন আরবার। তখন মহাপ্রভু হেসে হেসে জিজ্ঞেস করছেন, আর এক প্রশ্ন করি শুনো তুমি মামা, যথার্থ কহিবে ছলে না বঞ্চিবে আমা। তুমি তোমার মামা, ঠিক প্রশ্নের উত্তর দেবে, আমাকে কিন্তু ভুল ভাল কথা বলবে না। কি তোমার নগরে হয় সদা সংকীর্তন, বাদ্যগীত কোলাহল সংকীর্ণ নর্তন, তুমি কাজী হিন্দু ধর্ম বিরোধে অধিকারী, এবে না করো মানা বুঝিতে না পারি। আপনার নগরে সর্বদা বাদ্য সঙ্গীত নৃত্য কোলাহল সহকারে সংকীর্তন হচ্ছে, আপনি হচ্ছেন মুসলমান কাজী, হিন্দু ধর্মে বাধা দেওয়ার অধিকার আপনার কি রয়েছে? কিন্তু এখন আপনি তাদের নিষেধ করছেন না, তার কারণ কি আমি বুঝতে পারছি না। কাজী বলে, সবে তোমার বলি গৌর হরি, সেই নামে আমি তোমায় সম্বোধন করি। শুনো গৌর হরি এই প্রশ্নেরও কারণ, নিবৃত হও যদি তবে করি নিবেদন। তোমাকে আলাদা বলবো, আমি কেন তোমার সংকীর্তনে আর ডিস্টার্ব করতে যাচ্ছি না বা করছি না, এর কারণ আছে। তুমি যদি ঠান্ডা হও, মাথা ঠান্ডা করো, তোমাকে আমি একটা ঘটনা বলবো। তুমি মাথা ঠান্ডা করো, বলবো? হ্যাঁ বলো। প্রভু বলে, এ লোক আমার অন্তরঙ্গ হয়, স্ফুট করি কহ তুমি, না করিও। মহাপ্রভু যে এগুলো আমার নিজেদের লোক, কেউ কিছু বলবে না, তুমি বলো কি বলবে। কাজী কহে, যবে আমি হিন্দুর ঘরে গিয়া কীর্তন করিনু মানা মৃদঙ্গ ভাঙিয়া, সেই রাত্রে এক সিংহ মহাভয়ঙ্কর, নরদেহ সিংহমু গর্জয় বিস্তর। বলছে, কাজী বলছে, যেদিন আমি হিন্দুদের বাড়িতে গিয়ে মৃদঙ্গ ভেঙে দিয়ে এসেছি আর কীর্তনে নিষেধ করেছি, সেই রাত্রে আমি স্বপ্নে দেখি এক মহাভয়ঙ্কর সিংহ। নৃসিংহদেব কি করেন? আপনার আমার ভক্তিকে রক্ষা করবেন, তাই না? মহাভয়ঙ্কর সিংহ প্রবল ভাবে গর্জন করছে, আর তার দেহটা ছিল মানুষের মতো, মুখটা ছিল সিংহের মতো। বুঝতে পারছেন? শয়নে আমার উপর লাভ দিয়া চড়ি, অট্ট অট্ট হাসে করে দন্ত কড়মড়ি। আমি শুয়ে আছি চিত হয়ে, আর সে এক লাফে আমার বুকে উঠে পড়েছে। উঠে কি করছে না, অট্ট হাসি, হাহা করে হাসছে। এই বিকট দাঁত ফাঁত সিংহের, আর কি দাঁত কর্মা, দাঁত কিস কিস করে দেবো, দেবো চিবিয়ে দেবো, টুটিটা চিবিয়ে, এরকম চিন্তা ভাবনা করছে। মোর বুকে নখ দিয়া ঘোর স্বরে বলে, ফারিমু তোমার বুক মৃদঙ্গের বদলে। বুকে নৃসিংহদেব হাত দিয়েছে, নৃসিংহদেবের হাতে কি আছে? দেখবে বুকটা ফেড়ে দেবো ওই মৃদঙ্গের বদলে এক্ষুনি। হ্যাঁ, মোর কীর্তনে বাধা করিস, করিমু তোর ক্ষয়, আঁখি মুদি কাঁপি আমি পাইয়া বড় ভয়। বলে, ভাগনা কি বলবো, সে বলছে আমার সংকীর্তনে বাধা দিস, তোর এত বড় সাহস, আমি তোকে মেরেই ফেলবো। বলে, তখন আমি ভয়ে চোখ বন্ধ করে থর করে কাঁপছি, কিছু বলিনি। ভীত দেখি সিংহ বলে, হইয়া সদয়, তোরে শিক্ষা দিতে কইনু তোর পরাজয়। তখন আমাকে এইভাবে ভয় পেতে দেখে সিংহটা বলল, কি তোকে শিক্ষা দেওয়ার জন্য তোকে আমি পরাজিত করেছি, কিন্তু আমি তোর প্রতি সদয় হবে, তোকে মারবো না। সেই দিন বহুত নাহি কইল উৎপাত, তুই ক্ষমা করি না করিনু প্রাণঘাত। সেই দিন তুই একটা উৎপাত করিসনি, তাই তোকে আমি প্রাণে না মেরে ক্ষমা করছি। ওইছে যদি পুনঃ করো তবে না সহিমু, সব অংশে তোমারে মারি জবন নাসি। এরপরে যদি এর কোনোদিন এরকম করেছো, শুধু তোমাকে মারবো না, গোটা জবন গোষ্ঠীটাকে মেরে দেবো। চিন্তা করেন। এত কহি সিংহ গেল, আমার হইল ভয়। এই দেখো বুকটা খুলেছে, এই দেখো, এই দেখো নখ চিহ্ন আমার হৃদয়। বুকটা খুলে দেখেছে, এই দেখো সেই সিংহের ছাপ, নৃসিংহদেবের হাতের ছাপ। এত বলি কাজী নিজেও বুক দেখাইলো, শুনি দেখি সর্বলোক আশ্চর্য মানিল। সবাই যারা দাঁড়িয়ে ছিল তারা অবাক হয়ে গেল, বাবা এরকম অবস্থা। কাজী কহে, ইয়া আমি কারে না কহিল, সেই দিন আমার এক পিয়াদা আইল। শুধু তাই নয়, আর একটা ঘটনা শোনো, এই ঘটনা আমি কাউকে বলিনি। সেই দিন আমার এক পেয়াদা আসলো, পেয়াদা মানে ওই একজন সৈনিক টাইপের আর কি, মানে ওনার আজ্ঞাবাহক। আসি কহে, গেলু মুই কীর্তন নিচে দিতে, অগ্নি উল্কা মোর মুখে লাগে আশ্রমিতে। মুসলমানদের একটা দাড়ি থাকে না, আমাদের দড়ি আর ওদের দাড়ি, হ্যাঁ ওদের দাড়ি আছে। বলছে সেই পেয়াদা পাঠিয়েছি, তার তো বড় দাড়ি, সাদা দাড়ি। বলছে আমি একজনের বাড়িতে গিয়ে নিষেধ করে চাই,
হরিনাম চলবে না, হরে কৃষ্ণ চলবে না। যেমনি বলে বাইরে বেরিয়েছি, আকাশ থেকে একটা উল্কা মানে জ্বলন্ত অগ্নিপিণ্ড এমন মুখে পড়েছে, দাড়ি ফাড়ি সব পুড়িয়ে দিচ্ছে। বলছে এরকম কেস হয়ে গেছে। আসি কহে গেলু মুই কীর্তন নিষে দিতে, অগ্নি উল্কা মোর মুখে লাগে আশ্রমিতে, পুড়িল সকল দাড়ি মুখে হইল ব্রণ, সেই পেয়াদা যায় তার এই বিবরণ। তার সব দাড়ি পুড়ে গেল আর মুখে ফোসকা পড়ে গেল। যে পেয়াদাই সেখানে গিয়েছিল সেই এসে এই ঘটনা বর্ণনা করলো। তাহা দেখি রহিনু মুই মহাভয় পাইয়া, কীর্তন না বর্জিহ ঘরে না রহত বসিয়া। তাই তোমরা কীর্তন আমি বাধা দেবো না, তোমরা চতুর্দিকে কীর্তন করো, আমি কোনোদিন তোমাদের কীর্তনে বাধা নিষেধ করব না। সবাই তখন এই কথা শুনলো। আর মেলচ্ছ কহে হিন্দু কৃষ্ণ কৃষ্ণ বলি, হাসে কান্দে নাচে গায়ে গড়ি যায় ধুলি, হরি হরি করে হিন্দু করে কোলা হল, পাতা সহ শুনিলে তোমার করিবে ফল। তিনি বললেন যে হিন্দুদের মুখে হরিধ্বনি তুমিও যদি শোনো তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। তখন কাজী বলল আমি কোনোদিন আর এই নবদ্বীপে কৃষ্ণ নামে বাধা দেব না, তোমরা যেমন করে খুশি হরিনাম করো এবং হরিনামের ফল লাভ করো। এই বলে চাঁদ কাজী কি করলেন, মহাপ্রভুর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে তার অপরাধ মার্জনা করলেন। হরে কৃষ্ণ হরে